হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দা তোমরা কমিক্স পড়েছো, অনেকেই হয়তো পড়েছো, অনেকে হয়তো পড়োনি। তো ওখানে থাকতো হচ্ছে ধাঁধা, মানে এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া হতো যে জায়গা থেকে বেরোনো মুশকিল। মানে তুমি ঘুরে ফিরে কী হতো, আবার এই একই জায়গায় গিয়ে পৌঁছতে, যেখান থেকে স্টার্ট করেছো সেই স্টার্টিং বিন্দুতে গিয়ে পৌঁছতে তুমি। ঠিক আছে, ঘুরে ফিরে অনেকক্ষণ ধরে ঘুরছো বা স্টার্টিং বিন্দুতে গিয়ে পৌঁছচ্ছে। তো রেলওয়ে এবং কোর্টের যে ব্যাপারটা ঘটছে সেটা 1 বছর প্রায় হতে যায়। এবং তাতে কী হয়েছে, ঘুরে ফিরে আবার এই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা। মানে কি, মানে আজকে অ্যাকচুয়ালি কোনো ডিসিশান হয়নি। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সেন্ট্রাল এমপ্লয়মেন্ট যে নোটিশ ছিল রেলওয়ে গ্রুপ ডির, আজ থেকে প্রায় 10-12 মাস আগে পাবলিশ হয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি 28 তারিখ পাবলিশ হয়েছিল 8/2024-এর। এবং তার যে সেন্ট্রালাইজ নোটিসের যে প্রথম যে তারিখটা সেটা দেখতে পাচ্ছি, এটা নিয়েই গণ্ডগোল। এবং এটা নিয়েই আজকে কিন্তু মানে যে লজিক্যাল যে তর্ক আমরা বলি রেলের, মানে বেসিসে কোর্টে যেটা হয় সেটা হয়েছে। এই যে তারিখটা দেখতে পাচ্ছ, কী লেখা রয়েছে এখানে, 28/12/2024। অর্থাৎ আইটিআই পক্ষ বলছে যে 28/12/2024 তো আপনার ইন্ডিকেটিভ নোটিশ বলে আপনার সেন্ট্রালাইজ যে ডিটেল নোটিশ তাতে বলা আছে। ঠিক আছে, তো রেল বলছে যে এটা অবশ্যই 28/12/2024 আমি শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশ করেছিলাম। কিন্তু আমি ওখানে একটা কথা লিখেছি যে অ্যানেক্সার এতে যে কোয়ালিফিকেশান থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মান্য হবে। ঘটনা হচ্ছে 28/12/2024-এ যে নোটিফিকেশান আছে, আমি তোমাদের একটুখানি দেখাই, ক্লিয়ারলি বুঝতে পারবে। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, যেটা সেন্ট্রালাইজ শর্ট নোটিশ, যেটা তোমাদের পাবলিশ করা হয়েছিল, এটাকে ইন্ডিকেটিভ নোটিশ বলা হচ্ছে। এবং এখানে দেখো পরিষ্কার বলা আছে যে সি অ্যানেক্সার এ অফ দ্য ডিটেল সিইএন। ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। এবং 32,438 পদে তোমাদের পরীক্ষা হবে, এটা বলা হয়েছিল। এবং এর অফিসিয়াল পাবলিশ ডেট বলা হচ্ছে 22/2/2025। এই 28 আর 22 এর মামলাটা কি, মামলাটা হচ্ছে সেটা হচ্ছে যে 28 তারিখ শর্ট নোটিশ পাবলিশ করে রেলওয়ে বলে যে এই নোটিশটা পাবলিশ করে রেলওয়ে বলে যে এই মুখ থেকে মুখ তারিখ তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের এই পদে পোস্টের জন্য তোমাদের নেওয়া হচ্ছে, এতগুলো পোস্ট থাকবে এবং 18 থেকে 36 বছর পর্যন্ত তোমাদের থাকবে এবং 18,000 টাকা তোমাদের ইনিশিয়াল পে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে সিপিসি 7 সিপিসি, অর্থাৎ যে পে কমিশন আছে সেই অনুযায়ী। ঠিক আছে, এবং লেভেল 1 পোস্টের জন্য তোমাদের হবে। এটা পুরোটা বলা হয়েছিল। ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এরপর রেলওয়ে আর একটা জিনিস পাবলিশ করে। অর্থাৎ এই নোটিশটার মাঝে, অর্থাৎ এই নোটিশটা পাবলিশ করার পরে আর মেন নোটিশ পাবলিশ করার আগে রেলওয়ে আর একটা জিনিস পাবলিশ করে, সেইটা নিয়েই গণ্ডগোলটা পাকিয়েছে। এই হচ্ছে সেই নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, যেটা পাবলিশ করা হয়েছিল 2/1/2025, অর্থাৎ 28শে ডিসেম্বর 2024 ওটা পাবলিশ হয় ইন্ডিকেটিভ নোটিশ। আর অ্যাকচুয়ালি 22/1-এ পাবলিশ হয় তোমাদের অ্যাকচুয়াল ফুল ডিটেলস নোটিশ। আর তার মাঝখানে 2/1/2025-এ একটা নোটিশ পাবলিশ হয়। এবং সেই নোটিশে তোমাদের বলা হয় ডেট 10th পাস, দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি, অর আইটিআই, এই দেখো এখানে লেখা রয়েছে 10th পাস অর আইটিআই, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর এনএসি গ্র্যান্টেড বাই এনসিবিটি। অর্থাৎ অর যোগ করে দেয়, এই অরেই লোকের অর হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপারটা ঘটে। এবং যেটা এএলপির তরফ থেকে বলা হয়েছে, যারা অ্যাকচুয়ালি নট এএলপি, মানে যারা আইটিআই, তাদের তরফ থেকে বলা হয়েছে যে আপনারা নোটিশ বার করেছিলেন 28 তারিখ, তা আপনারা কেন মাঝখানে চেঞ্জ করলেন, এটা হচ্ছে বলা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের একটা এই ব্যাপারে জাজমেন্ট আছে। আর অলদো আই ডোন্ট রিড দ্য জাজমেন্ট ইন ফুল, দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, আই ডিডন্ট রিড দ্য ফুল জাজমেন্ট অ্যাকচুয়ালি। সো আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিটেন ইন অ্যাকচুয়ালি ওয়ার্ড। আমি সেটা জানি না যে শব্দে কী লেখা আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেই জন্য আমি সেই জাজমেন্ট নিয়ে তুলব না কথা, কারণ এটা নিয়ে ব্যাপক এদিক ওদিক হচ্ছে। সেই জন্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটা তোমাদের বলা হয়েছে এবং এইটা নিয়েই গণ্ডগোলটা পাকিয়েছে। তো আজকের জাজমেন্ট কী এসছে, আজকে এই ডেটই হয়েছে এবং তার ফলে আর একটা ডেট উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 4th নভেম্বর। 4th নভেম্বর পুনরায় আবারও কী হবে, এই ব্যাপারটার ওপরে কথা বলা হবে। যদিও আমি একটি অথরাইজড ইউটিউব চ্যানেল, মানে অথরাইজড তো বলবো না, বাট অথরাইজড বাই হুম এটা তো বলা যায় না, তো বলবো যে তিনি সঠিক খবরই দেন। এবং তার সঙ্গে আমার ফোনেও কথা হচ্ছিলো কিছুক্ষণ আগে, তো তিনিও আমাকে এই ইনফরমেশানটা দিলেন, যে কারণ তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তিনি আমাকে বললেন যে যেটা শোনা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ডিসিশান হয়তো ফাইনাল হয়ে গেছে, ওই দিন জাস্ট ডিসিশানটা দেওয়া হবে। অনেক সময় এরকম হয়, কোর্টে কার্যকলাপ চলার পরে আরেকটা ডেটে ডিসিশানটা হয়, সেদিন আর কোনো আলোচনা হয় না। তো
তো হয়তো 4th নভেম্বর তোমাদের ডিসিশান আসবে। আর যদি একটা কথা বলি, যদি 4th নভেম্বর সত্যি তোমাদের ডিসিশান আসে, কি বললাম, 4th নভেম্বর যদি সত্যি ডিসিশান আসে, তো 17ই নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার কিন্তু মারাত্মক চান্স আছে। কারণ সত্যি কথা বলতে, যেটা ব্যক্তিগত আমার মতামত, সেটা হচ্ছে যে রেলের কিন্তু প্রিপারেশান করাই আছে। অর্থাৎ তোমরা ভাবছো হয়তো সিট বুকিং, আজকে এটা নিয়েও কথা হয়েছে যে স্যার আমাদের সিট বুকিং হয়ে গেছে, আমাদের ম্যানেজমেন্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমরা 17 তারিখ থেকে পরীক্ষা করাতে চাই, কিন্তু করানো হচ্ছে না। অর্থাৎ কথাগুলোর ভাঁজ মার প্যাচে এটাই ইন্ডিকেশান দিচ্ছিল যে 17 তারিখ থেকে পরীক্ষা করাতে রেল উদগ্রীব। তার মানে আগের দিন যে সমস্ত এফিডেভিট বা ইত্যাদি এসছে সেটা, আর আজকে রেল যা বলছিল, রেলের আধিকারিকরা যা বলছিল, সেটা নাকি একটু কন্ট্রারিতে ছিল। এমনটা যারা কোর্টরুমে ছিলেন তাদের যে ভাষ্য সেখান থেকে বেরিয়ে আসছে, কারণ আমি নিজে কোর্টরুমে ছিলাম না। সো এইটা বেরিয়ে আসছে সোজা কথা বলতে। সো ব্যাপারটা যেটা বক্তব্য আমি ওইদিন আগে তোমাদের বলেছি যে রেলে কিন্তু 17ই নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার মারাত্মক চান্স আছে। আমি তোমাদের বারবার এটাও বলেছি, যারা এখন ওই কোর্ট কেসের উপর বেস করে ভাবছে যে না হবে না, আমরা আবার পরীক্ষা দেবো, তাদের আমি বলি যদি না হয় সেটা তোমাদের পক্ষে মঙ্গল হবে কি মঙ্গল হবে না এটা তোমরা ডিসিশন নাও। কিন্তু গণ্ডগোল হচ্ছে সেটা হচ্ছে 17 তারিখ থেকে পরীক্ষা হওয়ার চান্স আছে। সেই জন্য আমি বারবার বলবো তোমরা দয়া করে 17 তারিখটা ধরেই পড়াশোনা করো, ঠিক আছে? কারণ প্লিজ দয়া করে 17 তারিখের পরে কোর্ট কেস কী হবে না হবে এটা ব্যাপার নয়। 4ঠা নভেম্বর বা 4th নভেম্বর হয়তো ডিসিশান তোমাদের চলে আসবে, এমনটাই হয়তো, মানে এমনটা 99.99% চান্স আছে। আর 17 তারিখ থেকে পরীক্ষা হওয়ারও চান্স আছে, কারণ টিসিএস পুরো ফাঁকা, রেল কিন্তু টোটাল তার ম্যানেজমেন্ট কমপ্লিট, পরীক্ষার ম্যানেজমেন্ট কমপ্লিট। শুধুমাত্র তোমাদের যেগুলো বার করার দরকার, অর্থাৎ আমি বলেছিলাম মনে করে দেখো যে 5th নভেম্বর যদি তোমাদের ডেট আসে, তাহলে 12 দিন কিন্তু রেল টাইম পাচ্ছে। 17ই নভেম্বর আর 5th নভেম্বরের মধ্যে 12 দিন টাইম আছে। এই 12 দিন টাইমের মধ্যে কিন্তু রেল ইজিলি যদি চায় সে কিন্তু তোমাদের কিন্তু সিটি ইন্টিমেশন বা ইত্যাদি কিন্তু বের করে নিতে পারে, কারণ 10 দিন থেকে আগে বার করতে হয়। তো ডেফিনেটলি রেল পারে, ঠিক আছে, এটা পারে। আর ব্যাপারটা দেখো, ওইগুলোর কিন্তু কোনো নিয়ম নেই যে অমুক তারিখে দিতেই হবে না দিতেই হবে। মেজরলি কী হয়, যেহেতু তুমি এক সিটিতে আছো, তোমাকে অন্য সিটিতে ট্রাভেল করতে হয়, বা এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রাভেল করতে হয়, ফলে ট্রেন জার্নি করতে হয়, কারণ আমাদের সাধারণ মানুষের পক্ষে প্লেন জার্নি করা সম্ভব নয়। সো ট্রেনই হচ্ছে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার নর্মাল নিয়ম। 99.99% স্টুডেন্টের ক্ষেত্রে এটাই নিয়ম, আমি বলবো 100% মানুষের ক্ষেত্রে। সুতরাং ডেফিনেটলি টিকিট কাটা, তৎকাল বুকিং ইত্যাদি, ইমার্জেন্সি সিচুয়েশান ইত্যাদি ব্যাপারে একটা টাইম প্রয়োজন হয়, এবং তার জন্য ট্রেনের কামরা ফাঁকা আছে কিনা, সিট বুকিং ইত্যাদি ব্যাপার হয়, সেই জন্য আগে ভাগে দেওয়া হয়। এটাই হচ্ছে বেসিক নিয়ম। কিন্তু এত দূরে দূরে অনেক সময় এক্সাম সেন্টার পড়ছে, দেখা গেছে যে সেক্ষেত্রে কী হয়, মেয়েদের ক্ষেত্রে একটু তোমাদের ক্লোজ আসে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক দূরে দূরে পড়ে, উড়িষ্যা, ভুবনেশ্বর সব তো পরেই, ওয়েস্ট বেঙ্গলে যারা আছে। সো যেটা ঘটনা আসামে পড়েছে, তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওখানে তো তোমাকে পৌঁছতে হবে, সো একটা টাইম ওখানে গ্যাপ দিতে হয়, যে কারণ যাতে কি তুমি ওই এটা করতে পারো, ট্রাভেলটা করতে পারো, সিট বুকিং করতে পারো, মানে ট্রেনের সিট বুকিংটা। সুতরাং এই হচ্ছে ব্যাপার। তো আমি একটা জিনিস বলি, বেসিক্যালি তোমাদের যারা আইটিআই আছো বা যারা গ্রুপ ডি আছো, তারা দয়া করে পরীক্ষাটা তো দিতে চাও, সো ডেফিনেটলি পড়াশোনা করো। এবার অনেকে, আমি প্রিভিয়াস ভিডিওতে যখন আমি কথা বলি তখন অনেকেই অনেকের মতো ব্যাপারটাকে ভেবে নেয়। আমি একটা কথা বলি, তোমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, দয়া করে গাধা, গরু এবং গবটের মতো কথা বলবে না। এটা হচ্ছে, আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, দয়া করে যা কথা বলবো সেটা লজিক্যালি বুঝবে, বোঝার পরে কথা বলবে। ইললজিক্যাল কথা প্লিজ দয়া করে বলতে যাবে না, কারণ দেখো তুমি যখন কোনো জিনিস নিয়ে বক্তব্য রাখছো, তখন আমি মনে করবো যে তুমি লজিক্যালি রাখছো, ইমোশন দিয়ে রাখছো না, ঠিক আছে? ইমোশান দিয়ে বলতে পারো স্যার আমার অমুক জিনিস হয়েছে, আমার প্রবলেম হচ্ছে, আমি পড়তে পারছি না, ওটা ইমোশনাল জিনিস, ওটা হোয়াটসঅ্যাপের জন্য, তার জন্য হোয়াটসঅ্যাপ আছে। কিন্তু এই সমস্ত জিনিসে যখন কথা বলবে তখন লজিকই কথা বলবে, ইমোশন কথা বলবে না। তুমি কোন জিনিসটাকে সাপোর্ট করো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে লজিক কী বলছে, ঠিক আছে? সো এই বেসিসে আমি তোমাদের এই কথাটা বলবো। ওকে, তো এই নোটিফিকেশানগুলো দেখালাম। 4th নভেম্বর তোমাদের অ্যাকচুয়ালি এর পরের যে শুনানি হবে, যেটা আবার ডেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে 4th নভেম্বর দেওয়া হয়েছে। অনেকে বলছিলেন নাকি কোর্টের ডেট 13 নভেম্বর পড়েছে, আমার এটা সত্যি কথা বলতে জানা নেই। অনেকে বলেছো, তারা হয়তো কোনো ডেফিনেটলি তাদের কোনো ফেথফুল সোর্স থেকে তারা জেনেছে, সেটা খুব ভালো কথা। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না বলে আমি বলিনি, এখনও আমি জানি না, ঠিক আছে? হতে পারে আমি যে সর্বজ্ঞানী তা নই অবশ্যই, ঠিক আছে, কারণ আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না। তোমরা যদি ফেথফুল কোনো সোর্স থেকে এটা খবর পেতে পারো, বা ট্রাস্টওয়ার্দি কোনো সোর্স থেকে, তাহলে সেটা গুড, অবশ্যই ভালো কথা, তাহলে তোমরা সেইভাবে তোমরা পড়তে পারো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি 4ঠা নভেম্বর জেনেছি, ক্যাটের পরের দিন ডেট পড়েছে 4ঠা নভেম্বর, মানে 4 দিন পরেই বেসিক্যালি, কারণ আজকে
4 দিন, হ্যাঁ 4 দিন পরেই অ্যাকচুয়ালি, তো 31, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 দিন পরেই। তো 4 দিন পরেই তোমাদের ডেট পড়েছে, 4 দিন 4 নভেম্বর অবধি আমাদের আবার ওয়েট করে থাকতে হবে, এই হচ্ছে বক্তব্য। আমি বলবো ওয়েট না করে পড়াশোনা করতে থাকো, কারণ দেখো সেই ম্যাথ, সেই রিজনিং, সেই সব কিছু কিন্তু এনটিপিসিতেও আসবে, যা পরবর্তীকালে যে নোটিফিকেশান বেরিয়েছে, সুতরাং বসে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে। তো 4 নভেম্বর তোমাদের ওয়েট করতে হবে জাজমেন্টের জন্য, কিন্তু পড়াশোনার জন্য কোনো ওয়েটেজ নেই, কোনো ওয়েট নেই। তোমরা ডেফিনেটলি ইমিডিয়েট এক্ষুনি এই মুহূর্তে আমার ভিডিও বন্ধ করো আর জাস্ট পড়তে বসো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করেছি, যেমনটা আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে 8670838797 এই নাম্বারে তোমরা ফোন করলে কিন্তু মক টেস্ট সম্পর্কে ডিটেল জানতে পারবে। মক টেস্ট আমাদের এখনও যে মেন কোর্স আছে তার মধ্যে আছে। মেন কোর্সে তোমরা থিওরি প্লাস তোমাদের টোটাল থিওরি প্লাস তোমরা এমসিকিউ, এই এমসিকিউ পার্টটাকেই আমরা মক টেস্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকেও তোমাদের একটা মক টেস্ট একটু পরে তোমাদের আসবে, ঠিক আছে। বায়োলজির মক টেস্ট আজকে আসার কথা আছে, বায়োলজি না হলে তোমাদের ফিজিক্স, কোনো একটা মক টেস্ট ডেফিনেটলি আসবে। এই মক টেস্টের শিডিউল আমাদের অ্যাডমিন করেন, সো আই ডোন্ট নো অ্যাবাউট ইট, ঠিক আছে। যদি সলিউশন আমার দায়িত্ব গেল, আর কঠিন যে কোশ্চেন্সগুলো আছে তার সলিউশন, ভিডিও সলিউশন আমি করে দেবো। তো 8670838797 তোমাদের কিন্তু আছে। আজকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশনের 2টো ক্লাস আজকে তোমাদের আপলোড হবে। রেলে বিগত বছরে যা পড়েছে, এনসিইআরটিতে যা আছে, পয়েন্ট টু বি নোটেড, আমরা সিবিএসসির যে বই আছে এবং এনসিইআরটির যে বই আছে তাতেও কিন্তু পলিনোমিয়ালস এবং কোয়াড্রেটিক বলে 2টো চ্যাপ্টার আছে। তো সেইখান থেকেও আমরা কিন্তু কোশ্চেন তুলে তোমাদের জন্য করাচ্ছি, যাতে তোমাদের কোনো টাইপ বাদ না যায়। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার থেকে কপি করে তো রেল প্রশ্ন দেবেন, এটা আমি বহুবার বলেছি। সুতরাং নতুন নতুন টাইপগুলো তোমাদের করা জরুরি, এই হচ্ছে টোটাল ব্যাপার। যারা কোর্সের সম্পর্কে জানতে চাইছো তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 8670838797। আর যারা নর্মাল ভিডিওটা দেখতে এসেছিলো তারা তো দেখেই নিয়েছো যে 4 নভেম্বর তোমাদের কিন্তু লাস্ট ডেট, মানে লাস্ট ডেট না, নেক্সট ডেট তোমাদের দিয়েছে। আমার মনে হয় এটাই লাস্ট ডেট হবে, নেক্সট ডেট আর যাবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর 17 থেকে কিন্তু পরীক্ষা হওয়ার বেশ চান্স তোমাদের জন্য আছে, ঠিক আছে, 17 থেকে। ওকে, থ্যাংক ইউ।